give you the joining link. So join and inspire them, all right? Talk to them. All right. Okay. Oh, তিনি আসছেন একটু wait for it. So I'm gonna give you the link on WhatsApp, all right? কি বাইরে নিয়ে আসবো? নিয়ে আসেন ভাই, নিয়ে আসেন। মালটা সেই বুঝছেন, আমাকে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিয়েছে ইউনাইটেড স্টেটস থেকে। আচ্ছা ওরা আমি নিয়ে আসতেছি ভাই। ভাইয়া জি আচ্ছা, সবাই এক কাজ করেন, সবাই ওই ক্যামেরা গুলো অন করে দেন, সমস্যা নেই। ভাই যেভাবে আছি ওকে। আচ্ছা আমি একটু দেখি যে আমার ক্যামেরার কোথায়। So video capture device going to be আমি অনেক দূরে বসে আছি, রাইট? কিছু করার ভাই আপনি দূরে থাকলে আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে, আপনার ক্যামেরা ঝামেলা করতেছে। সেই ক্যামেরা I know, আমরা এটা একটু আগে স্টুডিও টাইপ মানে সেটআপ করে ফেলছিলাম তো এই কারণে আছে। এনিওয়ে সমস্যা নাই। ভাই আপনি যে ওনাকে বললেন বাংলা ধন্যবাদ কি বলছে? একটু নয়েজ কম দিন, উনি আসছেন। হ্যাঁ নয়েজ একটু কম দিন। বলছিলাম ওনার সাথে কথা বলো যে ফ্যান লাগবে, মাইকে আসবে নাকি? না ঠিক আছে, আমরা স্টপ শেয়ার দেই এবং এখান থেকে আমরা কথা বলবো। সো পার্টিসিপেন্টস ফুল স্ক্রিন এবং ইয়া আমি দেখি উনি কোথায়। join this one, দেখি কি বলছে। জাস্ট আ মিনিট, আমি একটু ঠিক করে নিচ্ছি। ঠিক আছে আই থিংক। হ্যাঁ ইসরাফিল হোসেন ভাই তো লাকি, উনি ফুল স্ক্রিনে আছেন। কই আসছে না, ব্যাপারটা কি, সমস্যাটা কোথায়? মরতেছে নাকি ভাই ওইভাবে বলেন না ভাই, বায়ার মরলে তো লস না। আরে না, ওনার সাথে আজকে প্রায় 5 বছর 7 বছর হয়ে যাচ্ছে, কি মনে করছেন? সেই জন্য তো পুরানো বায়ার মরে গেলে তো লস, বুঝেন না? এই হচ্ছে ব্যাপার। আসুক আলোচনা হোক, কথা হোক, এই হচ্ছে বিষয়। কই এখনো তো ভাই বাংলায় কথা বলেন ওনারে। উনি বাংলা বল, এটা কিভাবে পসিবল? বাংলা বল। নাসিম ভাইয়া আপনি যে আমাকে ধন্যবাদ দিলেন বাংলা। হ্যালো নাসিম ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমার অ্যাকাউন্টের প্রবলেমটা তো এখনো সলভ হচ্ছে না। আচ্ছা আমরা এটা দেখবো, তার আগে উনি আগে আসুক। হ্যাঁ তারপর জি করলে একটু ভালো হয় আর কি, আমি অনেকদিন ঢুকতে পারছি না। সাউন্ড কার হচ্ছে প্লিজ একটু করেন ভাই যা সাউন্ড হবে সে নিজ দায়িত্ব বন্ধ করে দিবেন, প্রতিদিনই তো সেম কথাই হয়। কই স্টেনলি লেখা উঠবে, ওই তো আসছে। স্টেনলি are you there? I'm right here. Hey, why is your camera, man? I don't know. What's happened? Oh, there you go. Wow. Yeah. Do you see it? Yes, sir. Oh, how are you? I'm good, man. Oh How my are God, you're looking smart, because today your face is looking so fresh. Not black, actually. Really? You're white person, So you see there are almost 30 students. You can talk to all of them. So, প্রথমে কি কথা বলবে? Wow. How you guys doing? How are you, Stanley? I'm good. I see you guys taking your classes with Nasim. It's amazing. Yeah. He is a great guy. I think that you guys have a lot to learn, and he has a wealth of experience, especially when it comes to the outside world, outside of Bangladesh. So maybe hopefully I'll be speaking some Bangi so that I can express myself better to you guys. But I want to encourage you guys and motivate you guys a little bit today, okay? The reason for the motivation is because you can truly never become what you want to be until you're dissatisfied with where you are. You can truly never become what you want to be, okay, until you are dissatisfied with where you are. If where you are is not where you want to be,
then your change process has begun. It is that desire on the inside of you that begins to tell you, I will have to do whatever it takes for me to be the best version of myself. Wow. Who you are now is good, but what you can become will be greater. Stanley. The version of yourself that you Hey, want to mister. become will really be good. Hey man, this is not Can you hear TEDx. me? This is not the audience of TEDx, you know? Oh. Oh, can you guys hear me? Oh, there you go. All right. So, এখানে let me ask something to them. আচ্ছা, এখানে ইংলিশে ভালো কে কথা বলতে পারে? ভাই সবাই পারে বাট হচ্ছে ভাই সবাই তো এখানে সামথিং কথা সামথিং বলাটাই কেউ টাফ ব্যাপার মোটামুটি ভালোভাবে কে পারে কনফিডেন্স নিয়ে তার সাথে একটু কথা বলেন। স্ট্যান্ডলি জাস্ট ওয়েট। কে পারেন? এই যে আপনারা যে কনফিডেন্স লুজ করতেছেন এটাই কিন্তু আমি কিন্তু মানে চাচ্ছি না। আপনাদেরকে কনফিডেন্স থাকতে হবে, কথা বলতে হবে। ভাই কনফিডেন্স বলতে কি সাহসে আসে না, মানে কি বলবো এটা মাথায় আসে না, এটা হচ্ছে প্রবলেম। এটা কথা হলো মিস্টার স্ট্যানলি, ক্যান ইউ হিয়ার মি? I can hear you. They are really confused and frustrated and curious, and then they don't know how to speak actually, and they don't have confidence to talk to you know, because yeah, they know English well, but they're just kind of afraid, you know. exactly we are very excited. Excited. That's good. That's good. That's good. I like that. And Because, we understand your full we understand your speak, but we Yeah, we cannot speak as like you. Yes. Right? Okay. yes yes. They can understand whatever you say, but they actually can't say, you know. That's great, though. That's good. So I like the fact that they can understand that, because it doesn't matter. Success is not defined by a language. Success is defined by a lifestyle. Great. So Yes, it's yes, good. yes. But Yes. there is a secret, Stanley. How have you made your background white? Because last night it wasn't I mean white. How did you do that? Oh, because you're talking to me at night, not during the day. So Is the color of your wall white? yeah, it is. All right, that's cool. Yeah, I have to do that. The reason why I do that is because it bounces back most of the light, and it makes the whole thing looks a whole lot brighter. That's a little trick you learn in cinematography. Yeah, that's cool. That's cool. Microphone gulo bondo kore den. Microphone gulo bondo kore den. Anyway, so Stanley, if you wanna make live webinars from my YouTube subscribers, we can weekly, one time or two time. There will be almost 100 participants if you want. If you wanna give motivations, you know. That would be great. I would love to do that. I think that we should do more of this, Yeah. and be able to reach out to folks who are willing and excited about becoming the best version of themselves. Yeah. That's So they are really hopeful to work as like me. I mean, as like I'm working with you since 2014 or 13, you know. So Right. they're really hopeful to earn money through online. So they are going to be freelancers, and that's why they are just learning web design and development, because this is the high demandable work in this world right now. So right now the most important thing is what they're doing now, yeah. because there's an expression that says, if you don't do what others will not do, you will not receive what others will not receive tomorrow. Let me say that again. If you don't do today what others will, if you do today what others will not. In other words, that simply means the preparation that you're doing now is vitally important for you to be able to receive tomorrow what others cannot receive. So Right. the first step is what they're doing right now, which is basically taking the classes with you. Yeah. And then the second step will now become integrating them onto the platform where they can now make money online. I got it. That's right. Anyway, so someone was talking about I am live market. Do you know about that? It's a kind of cryptocurrency. What was that again? IMS live market, something like that. I will give the link to you. Okay, it's this type of cryptocurrency. Yeah, Well, it's the only cryptocurrency, and they want me to spend almost $250 on their marketplace. They are from the Bangladesh, and they have offices in the United States as well. But I told about Yusuf that my client has
his own currency called Odua, so we don't need that. Yeah, well, the reason why Odua is because it's registered in America. In America, if anything happens, you can take someone to court. Yeah. Okay, that means you can sue them and get your money back. So if you're trying to do a currency with someone, you don't know who they are, where they are, and how they started, and where they're registered, and what laws, it binds them where they are, then you have no business. You must be scared, bro. It's called a scam. If forex actually were legal in our country, I would have done this cryptocurrency business, but unfortunately it's really illegal in our country, and that's why even if we stand in front of a big audience, we can't pronounce the word forex. This is really prohibited in our country. Forex trading is currency trading. Yeah, and that's why. So we can't. Yeah, can't. Cryptocurrency on the other hand is really not even trading. Trading with cryptocurrency is another aspect of making money with cryptocurrency, but it's actually owning that matters. For cryptocurrency, you need to own, because remember, Bitcoin right now is actually being used for transactions. Okay, Yeah. It's used for point of sale. I got it. Stanley, can you hear me? Stanley, can you hear me? ওনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে। Your microphone is mute. Kindly please enable that. Oh, okay. Yeah. There you go. আর আপনারা সবাই আপনার মাইক্রোফোনগুলো অফ করেন, আপনাদের মাইক্রোফোন অন হইলে ফেস চলে আসবে। Anyway, so Stanley, you deliver some speech for these students, motivate them. Well, just like I said, what they're doing right now is what needs to be done. And the most exciting thing about it is that they're doing it. There are 2 days in a man's life: the day you get tired and the day you're willing to do something about the fact that you're tired. That's it. So if you're tired about where you are right now and you're excited about where you want to go, then welcome to Nasim Academy, is how you call it. Welcome to this wonderful academy. Welcome to this wonderful platform, because of course you will become the best version of yourself. That's it. Honestly speaking, I don't think that there's any other motivation more than hunger. If you're hungry about what you want to achieve and what you want to get, that's it. Be hungry, stay thirsty. My friends, stay thirsty. I got it. So, actually, in our country, this process is not understood by people. How they take classes and how it works. A lot of things actually are not being shown in this country, and people are really curious about this Zoom software. So a lot of people are asking me how it works or something like that. So I'm getting confused. But if you want, next week or the day after tomorrow, we can arrange a live webinar about your motivational speech. You can just prepare a script for them. If you want, I can invite my subscribers. You will get almost 100 plus participants. No, that would be fine. I will love that. I'll be excited to do that. In this way, whatever you want to achieve, you want to achieve your popularity in this world, not only in Bangladesh. So in this way, you can actually cover this country. First of all, many Africans people are coming in this country and motivating the students of universities and colleges as well. So why not you? Why not Stanley? Hey, look, I was born for this. Okay, I'm ready. I'm hungry. This is what I do. This is what I love to do. So let's do it. Yeah. So prepare a script for next session, which we will do after 2 days for personal development. Yeah. There you go. In that session, these students will be over there as well, and newcomers will be joining. That would be great. That would be good. So let's do it. Yeah. I'm excited, man. Yeah. All right. So thank you so much, man. And have you taken your breakfast? Stanley. Nah. You are a good speaker. Oh, thank you so much. You're a good speaker. They are telling. কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন।
If So someone, nice to meet you. yeah, if Thank you someone, very much. I if appreciate someone that. wants to say something to Stanley, And thanks to join us. Thank you We're very really much. inspired. We're really inspired to hear you. Thank you. Thank you for your inspiration. Stanley, Thank you. pray for me. I will do that. I will Pray do for that. us. Okay. man. All right, I will do that. Salam খাওয়া alaikum. দাওয়া I'll করে do that. দিয়েছি। All right. Hey man, take all these people in the United States and yeah, and Yeah, that's you a have to very do good. what you have to do is put a crossfire on the chest of Trump because he said no more Muslims in the United States again. Well, there's come on, man. You know how many Muslims are here, so don't worry about that. It's an open country. It's quite open, and of course, there are Anyway, tons of so women over there. here is an important thing. After 3 days, maybe I'm gonna visit India. You know, maybe it will be on 28th November. I'm gonna visit India. Then I'll come back. And after that, from 1st December, I have exams. And after that, I will visit, after finishing my exam, I will visit Thailand and Malaysia, and then Singapore. So I'll visit 3 or 4 countries. And after that, your turn. You should help me to get visa from United States. It's your turn. Hey, look, man. The invitation, it's open. No, so it's when not you're only ready. about the invitation. It's not only about the invitation. But I'm saying it's open. So it's about, of you course, must we have visit this country. You must show some papers that I have business with Freelancer Nasim over the last 7 or 8 years. We need him in our country, something like that. If you can actually make understand the embassy of United States in our country, they will be motivated, they'll be impressed, and they will allow me. We'll get that done. Don't worry about that. I mean, we have quite a good track record of work, so we'll get that done. All right. Just tell them that he works with our cryptocurrency like Odua. So we need him in the United States. Oh, come on. We've been working on so many platforms, so relax. We're going to do a whole lot more. So it is good. By the way, look, it's been a pleasure talking to you guys. It's been a pleasure, having these conversations. I can't wait for tomorrow, for Monday. So we'll see what happens. Whenever you set these things up, let's go. All right? Yeah. All right. So, folks. Thank you so much for joining. Let me Thank you so let much. me take the classes now. Bye. See you. Many thanks. Bye. Bye, man. Thank you for inspiring me. স্টেইনলি চলে গিয়েছে, রাইট? সো কেমন লাগলো আজকে স্টেইনলির ব্যাপারটা? খুবই ভালো লাগলো ভাই। ভাই অসাধারণ লাগছে, তাই না? এরকম যদি মাঝে মধ্যে হয় তাহলে তো ভালোই হয়। আমাদের স্পিকটা ক্যামেরা আচ্ছা ক্যামেরা বন্ধ করে দেন, আমি এখন স্ক্রিন কাটি। ওকে, ক্যামেরাগুলো অফ করছেন? আমি আমারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ক্যামেরা দরকার নেই। এনিওয়ে, সো আপনার শরীর এখন কেমন আছে? আমার শরীর এখন অনেক ভালো আছে, আমি তাগড়া আছি, সমস্যা নেই। তাগড়া বুঝেন আঞ্চলিক ভাষায় দিনাজপুর কি বলে? খুব ভালো লাগলো। এখন একটা বিষয় হচ্ছে কি জানেন, যে এই যে স্টেইনলি এর বয়স হচ্ছে আমার বাবার বয়সী, দেখলেন তো ভালো করে, কিন্তু ব্যবহার দেখেন, দেখেন এবং কতটা ফ্রি, একবার চিন্তা করে দেখেন যে মানুষের বাইরের দেশের লোকরা ফ্রিলি কথা বলতে পারে। জি জি জি, সবাই ফ্রেন্ডের মতো ব্যবহার করে। এই হচ্ছে বিষয়। তো এই কারণেই আসলে মানে কি বলবো, উনাকে এতটাই ভালো লাগে আমার, এটা বলার বাহিরে। আরো একজন আছে, আমি তাকেও একসঙ্গে নিয়ে আসবো, তার নাম হচ্ছে স্টিভেন ব্রাউন। সে এখন ওই ভ্যাকেশনে আছে, তো ব্রাজিলে গেছে। ও আসলে আমি ওকেও লাইভে নিয়ে আসবো এক সময়। আরো একজন আছে ওই বুড়া 76 বছর কানাডিয়ান, ও তো অল টাইম ঘরের মধ্যে বসে থাকে, কখনো বাইরে হয় না। কি করে ভাই ঘরের মধ্যে বসে? করে না, ও ঘরের মধ্যে বসে একটা ল্যাপটপ আছে, একটা মোবাইলও না, একটা ল্যান্ডলাইন আছে, ওই নাম্বারটা শুধু কল যায়, মেসেজও ঢুকে না। ওখান থেকে ওই 10টা আঙ্গুল দিয়ে যা করে, তারপরে $5000 পার মান্থ ইনকাম করে। ভাই কথাগুলো ভালো শোনা যাচ্ছে না। জি জি, বুঝলাম না কি বললেন। হ্যালো, নাসিম ভাই কথাগুলো ভালো বুঝতে পারতেছি না ভাই। এখন কি শুনতে পাচ্ছেন? এখন তো বোঝা যাওয়ার কথা। ভাই ওনার নেটওয়ার্কের সমস্যা ভাই। ক্লিয়ারই আছে। হ্যালো নাসিম ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, কথাগুলো বোঝা যাচ্ছে না ভাই।
না ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ 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 হ্যালো 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 যে ওনার নেটওয়ার্কের সমস্যা, এদিকে ঠিক আছে, নাসিম ভাই, শুনতে পাচ্ছি ভাই। আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না ভাই। কেন ভাই? না না, মানে একদম মানে কেমন জানি শব্দটা আসছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ সবাই বুঝতে পারছি। কোনো শোনা সমস্যা যাচ্ছে না, হচ্ছে? ঠিক আছে, বুঝতে পারছি। কোনো সমস্যা হচ্ছে কি? না না, ঠিক আছে। না ভাই, ক্লিয়ার ঠিক আছে। আমার মাঝে মধ্যে অনেকে নেটের ডিস্টার্ব দেয়। আচ্ছা হ্যালো তাহলে ঠিক আছে। সো এই হচ্ছে বিষয় এখন। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি কি এখনই আসলেন? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি কেবলমাত্র আসলেন? ফার্স্ট টাইম কথা বলতেছি আর কি। বুঝি নাই। নেটের সমস্যা ভাই। হ্যাঁ, ওনার কথা বলে নেটের সমস্যা। আটকায় Anyways, গেছে। হ্যাঁ মানে ব্যাটারি লো হয়ে গেছে। তো আপনাদের আমি আমি বলি এখন শুনুন ভালো করে। আপনাদের যেটা করতে হবে, এই যে উনি কি বলে গেল, আগে যেটা করছেন সেটাই করেন, ভালোভাবে কাজ শিখতে হবে, কাজ শিখে তারপরে কাজ স্টার্ট করতে হবে এবং তার মতো করে কাউকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? ইভেন এটাই ভাই। এবং সেও হয়তোবা দেখেন যে এক সময় আপনাদেরকে খুঁজে নিবে বা আমাদেরকে সবাইকে নিয়ে একটা বিশাল আইটি ফার্ম এস্টাবলিশ করে ফেলবে, তার এইসব অনেক বড় বড় প্ল্যান আছে, ঠিক আছে? নাসিম ভাই, জি ভাইয়া, জি বলেন। তো আমরা যে কদিন লাইভ ক্লাস করি তাদেরকে নিয়ে মানে ইংলিশে স্পিকিং করার জন্য একটা গ্রুপ করা যায় কি? তো আমাদের জন্য ভালো হতো স্পিকিং ভাইয়া। করার জন্য গ্রুপ এইভাবে তো কিভাবে, কারণ আমি তো নিজেই সময় পাচ্ছি না, এটা তো প্রবলেম। কি করা যায়? ভাইয়া আপনি না থাকলেও আমাদেরকে এক জায়গায় করে দিলে আমরা নিজেদের মধ্যে কথা বলতাম। আপনারা এই একটা জুম তো আপনাদের কাছে আছেই, আপনারা স্টার্ট করে দিতে পারেন। স্টার্ট করে ফেলছি। আমাদের একটা গ্রুপ আছে, এটাতে স্টার্ট করে ফেলছি। আচ্ছা আচ্ছা। ওইখানে তো আমরা কথাগুলো বুঝতে পারতেছি না। ও দেখছেন, ও আমার সবকিছু ফলো করে A to Z। মানে আমি ফেসবুকে কি করছি না করছি, এই যে কয়েকদিন আগে আমার বেলস পালজি হইলো, আসে বলতেছে তুমি মিয়া তুমি ঠিক হবা, তুমি গিটার নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি এটা করতেছো, তোমার ঠিক হবে? এই হচ্ছে বিষয়। আবার আবার আসলে আবার ভাই ওরা প্রচুর মিশুক। আবার হ্যাঁ নাসিম হ্যাঁ ভাই, বলেন বলেন। ভাই এই যে গ্রুপের ভিতরে শিরিন নামের একজন বলতেছে লিংক দেওয়ার জন্য বারবার খালি। কোথায়? ভাই আপনি বলে দেন যে ওখানে ওয়েবসাইটে গিয়ে লিংক ওখানে নিতে। বলেন যে ওয়েবসাইটে লগইন করে নোটিফিকেশন চেক করতে বলেন, এই হচ্ছে বিষয়। হ্যাঁ নাসিম ভাই বলে দাও, এখন বলে দিছি ভাই। হুম আচ্ছা, তো আমরা আমাদের কাজে চলে যাই নাকি? ডিসকাশন তো অনেক হলো। ভাই, জি ভাই, আমি কাজের আগে একটা জিনিস বলতে চাইছিলাম যে ওই যে আপনি একটা নতুন একটা ভিডিও দেখছিলাম, আপনার নতুন ভিডিও যে রাইটিং কন্টেন্ট করার জন্য। এটা ভাই আপনাদের জন্য না, সোজা কথা, এটা আপনাদের জন্য না। আপনারা কাজ শিখতেছেন, কাজ শিখেন। টাকার কথা চিন্তা হলেই মনে করেন যে বাপরে বাপ করবো, নাসিম ভাই দিছে। আমরা তো বাঙালি ভাই। না, এটা আপনাদের জন্য না। আমি মাত্র 5 থেকে 10 জনকে নিবো, ইসরায়েলি একটা ব্লগ ম্যানেজমেন্ট করতেছে, ওই ব্লগের জন্য লেখালেখি করবে আর কি, কয়েকজন লোক লাগবে তার, এই হচ্ছে বিষয়। আবার 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 ইউটিউবে একজন একটা কমেন্ট করছে, যে লিখছে যে হালার পু হালা, নিজের ওয়েবসাইটে কন্টেন্ট লিখে নিবি আর বলি যে আবার ক্লায়েন্ট। ভাই ওদের কথা বাদ দেন ভাই, ওদের কথা ওদের ভাই আপনার একটা ভিডিওতে কমেন্ট ব্লক দেখছিলাম, এখন কি সব ভিডিওতে কমেন্ট ব্লক? না 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 ব্লক না। আমি এখন যেটা ভাই করি, যে যার একটা কমেন্ট আমি খারাপ পাই তাকে সোজা ব্লক মারে দেই, ঠিক আছে? সে লাইভে আর কমেন্ট করতে পারবে না। ওইটাই ভালো ভাইয়া হয়েছে ভাই। ঠিকই আছে। কিছু লোক এমন থাকে আপনার কারণে যে অনেকের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেল, নাসিম ভাই, অনেকের ট্রেনিং আজকে বন্ধ ক্লাসটা হয়ে গেছে, কথা কিছুই বোঝা যাচ্ছে তারা না। তো একটু বাজে কমেন্ট করতেই পারে। আজকের ওইদিকে ক্লাসের কথা কেন মানে বোঝা তাকানো যাচ্ছে না? যাবে না। সবই তো ঠিক আছে। এটা যে মাঝে মাঝে কথা জোড়ায় আসতেছে। সবাই কিন্তু ভালো শিখতে পারছে, মনে হয় আপনার মনে হয় প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের ফাইলটাতে চলে যাই যেখানে আমরা ছিলাম। জি ভাই। আচ্ছা ভাই ইমেল গুলো চেক করছিলেন? না, আমি সময় পাচ্ছি না, চেক করবো আস্তে আস্তে। আমি আবার এই আজকে 25 তারিখ, 28 তারিখে মনে হয় কলকাতায় যাবো একটু। তো যাই হোক, সমস্যা নাই, আমরা দেখি। কলকাতা কি ভাই? কলকাতা একটু কাজ আছে, একটা আইটি ফার্ম আছে, মিট করতে হবে তাদের সাথে একটু।
আচ্ছা, এখানে আমরা এইসব বানানো শিখে গেছি অলরেডি, রাইট? এবার আমরা এখানে আর কি, নাসিম ভাই, হ্যাঁ বলেন। এই ইমেজ গুলো, স্লাইডার ইমেজ গুলো মানে অটো ভাবে চলে যাচ্ছে না। কেন অটো যাচ্ছে না? অটোই তো যাবে। আর ভাই নাসিম ভাইয়া, ভাই আরেকটা স্লাইডার নিয়ে এই তো আমাদের অটো এই যাচ্ছে, এই তো অটো যাচ্ছে, অটো যাচ্ছে না মানে এই তো অটো যাচ্ছে, আমি টিপতেছি। নাসিম ভাই, বল। আমার এদিকে মনে নাসিম হয় ভাই যে সমস্যা হচ্ছে। স্লাইডটা অ্যাড করা হয়েছে ওটা যখন স্লাইডিং হয় উপরে মেনুটা ঢেকে যায়। হ্যাঁ ওই ওইটাই তো ভাই। এটা ওই জেড ইন্ডেক্সের প্রবলেম, এটা ঠিক করতে পারতেছে ভাই সেটা জেড ইন্ডেক্সটা সেটা ওটা না, জেড ইন্ডেক্সটা 6 এর উপরে দিয়ে দেন, দিলে ঠিক হয়ে যাবে। জেড ইন্ডেক্স ওদের 5 পর্যন্ত দেয়া। এটার কথা বলতেছেন তো, এই যে আপনার হেডারটা, হেডারের কথা বলতেছেন তো? জি জি ভাই। হ্যাঁ, আপনি 6 না 9 9 9 যত ইচ্ছা তত স্টার্ট করতে পারেন, এই যে আপনার ঠিক হয়ে যাবে, এখন আর সমস্যা নেই। এটা 1 হ্যাঁ, ছিল যেহেতু তো এটা। হেডারটা যেহেতু উপরে থাকবে সব থেকে, সেহেতু ওটারেও অনেক আমি বেশি আরো কি দেয় করি বেটার। জানেন, 99999 এক অনেকগুলো অ্যাড করে দেই যে যা এর পরে যেন আর কিছু না থাকে। এটাই বেটার। আমিও সেম কাজ করি। নাসিম ভাইয়া, বলেন। বলছিলাম যে যাদের ওই যে আপনার অ্যাকাউন্টের থেকে প্রবলেম হচ্ছে, ওদেরটা একটু সলভ না করে দিলে ওদের লিংক পাইতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট প্রবলেম হচ্ছে তারা মেইলে যোগাযোগ করতেছে না কেন? সমস্যা তো নেই। ভাই মেইল করছে, উনিও করছে, প্লাস আমিও করে দিয়েছি আপনারতে, আর আপনিও বলছেন যে ঠিক হয়ে গেছে, বাট আমি ওইটা দেখলাম যে আবার ঠিক হয়নি। আচ্ছা আচ্ছা, আমি চেক করে দেখবো আবার। মেইল হিউজ আসছে তো, সমস্যা নেই। ওখানে দেখাচ্ছে কি ভাই, মানে ওখানে একটা লেখা আসছে যে লেখা আসছে যে মানে টাকা দেওয়া যাবে না, মানে উনি মোটে লগ ইন করতে পারবে না, এমন ধরনের লেখা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা ওই একটা জিনিস দেখবো, সেটা আমি ভুলে গেছি অলরেডি, আমাকে আবার শিখে নিতে হবে এখন গুগল থেকে, যে করে দেখি। ওই যে আমাদের আফটার এন্ড বিফোর এর কাজগুলো, যা বিফোর আফটার দিয়ে কিভাবে আমরা বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারবো, এই এই জিনিসটা আজকে আমরা শিখবো জিনিসটা। নাসিম ভাই, বলুন। ভাই গুগলে আর কোন স্লাইডার আছে যেগুলো আমরা ইউজ করতে পারি? হিউজ পরিমাণ স্লাইডার আছে ভাই। আরে ভাই, এই যে দেখেন স্লাইডার্স, স্লাইডার তো সব এই দেখেন একটু আপনি বলে দেন কয়েকটা। কার কার এই সাউন্ড হচ্ছে, এই যে আব্দুল হাকিম, আপনি কাইন্ডলি মিউট করে দিলাম, আমি নিজে করে দিলাম। আচ্ছা, জাস্ট একটু চোখ মুখ কানগুলো খুলবেন, খুলে একটু একটু নিজে থেকে ট্রাই করেন, দেখেন বেস্ট ওয়েব স্লাইডার্স আমি মনে করি কি নাসিম ভাইয়া, হ্যাঁ, যে আমি মনে করি যেটা আপনারা জিজ্ঞেস করা হবে শুধু সেইটুকু লিখে যদি গুগলে সার্চ দেওয়া হয়, তাহলে হিউজ পরিমাণ সলিউশন। দেখেন কতগুলো আছে এখানে, ওয়েব স্লাইডার্স অনেকগুলো আছে। কতগুলো চাই আপনার? অনেকগুলো আছে, ইউজ করেন। সব থেকে পপুলার হচ্ছে আপনার স্লাইডার রেভলিউশন, তারপর হচ্ছে মাস্টার স্লাইডার, লেয়ার স্লাইডার, এগুলো হচ্ছে পপুলার, ঠিক আছে? এইটাই জানতেছিলাম ভাই, পপুলার কোনগুলো আছে। চাইলে লেয়ার স্লাইডারটা ইউজ করতে পারবেন, অথবা মাস্টার স্লাইডারটা ইউজ করতে পারেন, অথবা রেভলিউশন স্লাইডারটা অনেক ভালো। রেভলিউশনটা আপনার ওয়ার্ডপ্রেসে পাওয়া যায়, আপনার ও মাই গড নাসিম ভাই, কে ভাই এসব স্লাইডারের ইমেজ গুলো চেঞ্জ করে দেওয়া যাবে না? অবশ্যই চেঞ্জ করে দেওয়া যাবে, কেন যাবে না? হ্যাঁ, এটাই মানে জানার ছিল যে যেমন এখানে এইসব জায়গাতে আমাদের ইচ্ছা মতো পিক দিতে চাইলে কি করা লাগবে, এটা যদি একটু কাইন্ডলি আজকে। আচ্ছা ভাইয়া, নাসিম ভাই, এই ইমেজগুলো এই যে ওই ইমেজ নাম পাল্টাই দিতে হবে। নাসিম ভাই, স্লাইড যে ইউজ করব এগুলোর উইথ হাইট এক একটা এক এক রকম, সেক্ষেত্রে কি ফটোশপে আমাকে কাস্টমাইজ করতে হবে? হ্যাঁ অবশ্যই, ফটোশপে অন্তত আপনাকে 1980 না কত একটা সাইজ আছে, ওই সাইজটা দিবেন, মানে ম্যাক্সিমাম সাইজ ওইটা করবেন, এর থেকে বেশি করবেন না। হ্যালো, ওইরকম স্লাইড না হলে এটা মানে তো ভাই হ্যাঁ, হ্যালো হ্যালো করছেন, কি বলেন, সমস্যা কি? আগে কোশ্চেন গুলো শুনি, এই সেশনে আর কিছু 1080 পিক্সেল সাইজ ভাই এটা দেব। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাই? আমি শুনতে পাচ্ছি আপনাকে, বলুন তো আপনার আচ্ছা কি ভাই, কথা আছে? আমি ভাই মানে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু বলতে পারতেছি না। কেন বলতে পারতেছেন না? মানে ভাই এই যে হোম যে ইয়াটা আছে, আমার মেনু বারটা হোম, এটাকে আমি অ্যাক্টিভ রাখতে চাই, মানে এটা অ্যাক্টিভ, জি জি, এটা অ্যাক্টিভ রাখতে চাই। ভেরি ইজি, ভেরি ইজি। এই যে চলে যান, এই যে আপনার এখানে দেখেন, আপনি সিএসএস তো পারেন তাই না? পারেন না? এই যে এটা আছে না, আপনি এটাকে অ্যাক্টিভ করবেন, এই তো নাসিম ভাই, এটাকে একটা আইডি দেন, আমি বলে দেব কোনটাকে আগে একটু মাথায় ঢুকাই দেয়, এই আইডি, ঠিক আছে? বাট ক্লাস দেয় একটা, দেখতে পাচ্ছেন? জি, ক্লাস
নিঃশ্বাসটা একটু মাইক্রোফোন থেকে দূরে ছাড়বেন। অ্যাক্টিভ নামে ক্লাস নিলাম, এবার আমি এটা কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, সবার নিচে দিয়ে দিচ্ছি। কি করব আমি, অ্যাক্টিভ ছিল, এই অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ড দিব। এখন ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি ছিল আমরা একটু দেখে নিই। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে হবে, এটার কালার ছিল এটা, এই কালারটা কপি করে নিলাম। কপি করার পরে জাস্ট সিম্পলি এখানে বলে দিব যে ব্যাকগ্রাউন্ড এটা। ওকে, এবার রিলোড দেন। আচ্ছা, কাজ করে নাই, কেন কাজ করে নাই? ব্যাকগ্রাউন্ড এটা অ্যাক্টিভ। আচ্ছা, আমরা যদি একটু এ অ্যাক্টিভ লিখি, সমস্যাটা কোথায় একটু দেখা যাক। এ অ্যাক্টিভ ক্লাস, ওকে ঠিক আছে। Ctrl+5 চাপ দিতে হবে মেবি। আচ্ছা, তারপরেও এটা আসে নাই, আমরা কোন ফাইল এডিট করতেছি একটু দেখে আসি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট index2 আর এটা হচ্ছে ওয়েবসাইট CSS মাই ডিজাইন, সবই ঠিক আছে, বাট কাজ করছে না এটার। ও, আমরা ভুল জায়গায় অ্যাক্টিভটা দিয়ে দিয়েছি, সো এই অ্যাক্টিভটাকে কাট করতে হবে। এটা কাট করলাম, এটা মেইন আমাদের মধ্যে দিতে হবে না, মেইন যে আছে যে এটাতে দিতে হবে, ঠিক আছে। কাস্টম লিংকসটা ওটা তো ফুটারে মারে দিছি, আমার তো হেডারে দিতে হবে। সো এই হোমটা আছে না, এখানে দেন, অ্যাক্টিভ করে দেন। এবার দেখেন, রিলোড দেন, অ্যাক্টিভ হইছে। আবার এই কালার হোয়াইট লাগবে, সো আপনি অ্যাক্টিভের জায়গায় যখন অ্যাক্টিভ থাকবে আপনি এখানে বলেন যে কালার হোয়াইট। ক্লিয়ার? ওকে, আচ্ছা কালার হোয়াইট হয় নাই কেন? আচ্ছা, কালার হোয়াইট, এখানে একটা জিনিস করতে হবে, যখন এই কাজটা, যখন এইটা দেওয়ার পরও আসবে না, তখন একটা জিনিস করবেন, এখানে লিখবেন, স্পেস দিয়ে লিখবেন ইম্পর্টেন্ট। কি লিখবেন? ইম্পর্টেন্ট। উপরে একটা কালার দেওয়া আছে, এই কারণে এই কালারটা কাজ করছে না, তো এখন ইম্পর্টেন্ট লিখে দিবেন, এখন কিন্তু এটা কাজ করবে। কিভাবে? আমি রিলোড দিলে দেখেন আসছে। সো যখন এই প্রবলেমটা দেখা দিবে, ঠিক তখন আপনি ইম্পর্টেন্ট লেখাটা ইউজ করবেন। মানে উপরে একটা দেওয়া আছে, ওইটা কাজ করতেছে, এখন আপনার এইটা নিচেরটা কাজ করতেছে না, সেহেতু আপনি এইভাবে লিখবেন ইম্পর্টেন্ট। মানে আমি বললাম যে এইটা ইম্পর্টেন্ট ভাবে কাজ করবে, ওর থেকে এইটা প্রাধান্য বেশি, এই ইম্পর্টেন্টের কাজই হচ্ছে এইটা। ওকে, তো এনি কাইন্ড অফ সিএসএস যখন লিখবেন, যদি কাজ না করে তখন আপনি ইম্পর্টেন্ট দিয়ে রাখবেন। ওকে ভাইয়া, ইম্পর্টেন্ট কি আমি একাধিকবার ব্যবহার করতে পারবো? হ্যাঁ, একাধিকবার ব্যবহার করা যাবে, একাধিকবার। ঠিক আছে, এখন কোনটার ইম্পর্টেন্ট আপনি দিচ্ছেন, আপনি যদি আরো একটা ইম্পর্টেন্ট উপরে লিখেন, যেটা আপনি আগে ইম্পর্টেন্ট লিখবেন সেটা কাজ করবে না, যেটা পরে লিখবেন সেই ইম্পর্টেন্টটা কাজ করবে। মনে করেন যে এটার একটা ইম্পর্টেন্ট কালার আলাদা দিচ্ছেন আর এটা একটা আলাদা দিচ্ছেন, আপনার এটা কাজ করবে আগে, এটা কাজ করবে না। ঠিক আছে, যদি আমি বলি যে রেড, আমি দেখেন ওই এটা একটু দেখেন, ওই এটার কালার হচ্ছে আমি কি করতে যাচ্ছি, রেড করতে যাচ্ছি, কিন্তু দেখেন রেড হবে না, হোয়াইট হয়ে বসে থাকবে, আছে না? কেন আছে? কারণ সে শেষের ইম্পর্টেন্টটাকে বেশি প্রাধান্য দিবে। ওকে, আচ্ছা বিষয়। জেড ইন্ডেক্সটার কাজ কি ভাই? আচ্ছা, জেড ইন্ডেক্স তো সেদিন বুঝাই দিলাম। জেড ইন্ডেক্স হচ্ছে কি, এই যে আপনার কন্টেন্ট ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, একটার পর একটা নিয়ে আসার জন্য, এটা হচ্ছে জেড ইন্ডেক্স এর কাজ। আপনি যদি এই যে হেডারটা যদি আপনি এখানে এক কাজ করেন, ধরেন যে হেডারটা কি আছে একটু দেখাই। হেডারটা এখন করা আছে কত, যে 999 মানে 9 কোটি না কত করা আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে নিচে যদি আরো পেজ থাকে, ধরেন যে আপনার বইয়ের 20টা পেজ আছে, এখন 20 নাম্বার পেজকে আপনি 1 নম্বরে নিয়ে আসবেন, রাইট? এই তো নাকি? এখন 1 নম্বরে নিয়ে আসতে 20 নাম্বার পেজকে বলতে হবে জেড ইন্ডেক্স, মানে ই করে দিতে হবে, ওর ভ্যালু বাড়াই দিতে হবে, ঠিক আছে। আর সবার উপরে থাকবে। আর যদি আমি দেখেন, যদি আমি এখন এটাকে 1 লিখে দেই, ঠিক আছে, তাহলে যেটা হবে, এই দেখেন নিচে চলে যাচ্ছে না? সো এই যে উপরে উঠে যাচ্ছে, উপর নিচে আসে না জিনিসটা, বুঝতে পারছি কিনা? জি ভাই, জি ভাই। এবার যদি আমি এটাকে 999 করে দেই, অনেক মানে বাড়াই দিলাম, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে কি, যে আমি সবার উপরে আমি একে রাখলাম, এই জন্য জেড ইন্ডেক্স আমরা ইউজ করে থাকি, বুঝে গেছে? এইটার উপরে, এই স্লাইডারের উপরে যদি আরো একটা কন্টেন্ট থাকতো, তাহলে আমরা কি করতাম, 3টা কন্টেন্ট, সাপোজ একটা হচ্ছে হেডার, স্লাইডার, তার নিচে আরেকটা কোনো কন্টেন্ট আছে, তাহলে আমি যদি স্লাইডারকে উপরে রাখতে চাই, স্লাইডারকে 2 এ রাখতে হবে, হেডারকে আমাকে 3 এ রাখতে হবে, আর 1 নম্বরে রাখতে হবে তার নিচেরটা। বুঝতে পারছি? এরকম এই হচ্ছে। এই যে সাবমেনু টু যখন কাজ করতে গেছি, ঠিক আছে, যখন করছি তখন আর কি এই যে ওয়েব ডিজাইনটা বের হইছে না, ওইটা হেডারের থেকে নিচে নেমে আসছে। এই যে বর্ডারটা হইছে না, হ্যাঁ বর্ডারটা হইছে,
তো ওইখান থেকে নিচে নেমে আসছে। মার্জিনটা অফ হয়ে গেছে আপনার। আপনি একটু ইয়ে করেন, আপনি একটু লিখেন এখানে, ইয়া পয়েন্টার পেন্সিল দিয়ে একটু লিখেন কোন জায়গায় কি প্রবলেম, আমার স্ক্রিনে একটু লিখেন। পারবেন এটা করতে? ভাই না, লিখতে ভাই পারবেন না? এইখানে কি সমস্যা? ভাই আপনার কি এইখানে থেকে মার্জিন পাচ্ছে? এইখান থেকে দেখেন। আপনি এইখান কি থেকে আমার মার্জিন, স্ক্রিনে লিখতে পারবেন না এখন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে কি হইছে? না আমি বলতে চাচ্ছি ওনার কি এইখান থেকে মার্জিনটা পাচ্ছে কিনা তাই বলছি। হ্যাঁ না ওখান না না থেকে ওইখানে, না ভাই ওইখানে ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু সাবমেনু টু যখন আনতেছি, হুম, ঠিক আছে, তখন আর কি উপর থেকে জায়গা ছেড়ে দিচ্ছে। আচ্ছা সেটার প্রবলেমটা হচ্ছে আপনাকে ইয়া করতে হবে, মেইন যে এলআইটা আছে তাকে পজিশন রিলেটিভ করতে হবে, আর যে সাবমেনু আছে একে পজিশন অ্যাবসলিউট করতে হবে, করার পরে টপ থেকে 0 দিতে হবে বা 10 পিক্সেল দিতে হবে, তাহলে ঠিক থাকবে। ঠিক আছে। ঠিক আছে, এত হুম, বিষয়। এই তো এটা এখন ক্লোজ হয়ে যাবে, 1 মিনিট ছিল, আবার আপনাদেরকে লিংক পাঠাতে হবে। যাক ডিসকাশন এইটাতে অনেকগুলো হয়ে গিয়েছে। স্টেইনলি আসে ঘাবলা বাজায় দিছে। না না ভাই ভাই কি হয়েছে? ভাই আমি